আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিও টাইটেলটি হচ্ছে আপনারা কোথায় গেলে ট্রিপ পাবেন। আজকের বিষয়টি হচ্ছে কন্ট্যাক্টে ভাড়া নিয়ে। আজকে কোনো অ্যাপস ভিত্তিক কোনো কথা বলবো না, আজকে শুধু কন্ট্যাক্টের ভাড়ার ব্যাপারে কথা বলবো। আপনারা যারা কন্ট্যাক্টে ভাড়া মারেন, আপনারা প্রচুর টাকা ইনকাম করেন জানি। অ্যাপসের চেয়ে কন্ট্যাক্টে বেশি ইনকাম করা যায়, এটা শিওর, কিন্তু রিস্ক বেশি। যাই হোক, যারা কন্ট্যাক্টে ভাড়া মারেন তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আমি আজকে এই ভিডিওতে এই কন্ট্যাক্টে ভাড়া মারার ব্যাপারে কিছু কথা বলবো, যেন আপনারা কোথায় গেলে ট্রিপ পাবেন, কোথায় গেলে বেশি ট্রিপ পাবেন এবং বেশি ইনকাম হবে, সেই সম্বন্ধে আমি আপনাদেরকে বিস্তারিত খুলে বলবো। তো চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই। বন্ধুরা, এটা হচ্ছে এয়ারপোর্ট। এখানে আপনারা যদি আসেন, এখানে আসলে কিন্তু এখন দাঁড়াতে দেয় না, আগে দাঁড়াতে দিত। ওই পাশে দাঁড়িয়ে আছে কয়েকটা বাইক, কিছুক্ষণ পরে সরিয়ে দিয়েছে। আপনারা এখানে দাঁড়াবেন না, এর অপোজিটে যে রেল ক্রসিংটা আছে ওই পাশে, সেখানে দাঁড়াবেন। সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ট্রিপ। এক নম্বর, যদি এয়ারপোর্ট যান সেখানে রেল ক্রসিংয়ের ওইখানে ট্রিপ। তারপরে হচ্ছে আপনার যাত্রাবাড়ি ট্রিপ, সায়দাবাদ স্ট্যান্ডের ট্রিপ, তারপরে হচ্ছে সদরঘাট স্ট্যান্ডের ট্রিপ, গুলিস্তান হিউজ পরিমাণ ট্রিপ, পুরনো পল্টন হিউজ পরিমাণ ট্রিপ, তারপরে হচ্ছে আপনার ওই পুরনো পল্টন বললাম, নয়াপল্টন হচ্ছে ট্রিপ। নয়াপল্টনের একটু সামনে ওটাকে বলে হচ্ছে আপনার নামটা ভুলে গেছি আসলে, একটা মিনিট। বন্ধুরা, জোনাকি হলের সামনে যে ফকিরা পুল, সেখানে কিন্তু হিউজ পরিমাণ ট্রিপ হয়। আচ্ছা, তারপরে দ্বিতীয় হচ্ছে মতিঝিলে কিন্তু প্রচুর পরিমাণ ট্রিপ। তারপরে হচ্ছে কমলাপুর রেল স্টেশন, সেখানে ট্রিপ। তারপর হচ্ছে টিটিপাড়া স্ট্যান্ড, সেখানে ট্রিপ। এই সমস্ত জায়গায় যদি আপনারা স্ট্যান্ড করেন, আপনারা কি করবেন, আপনারা একটি ট্রিপ নেবেন, নেওয়ার আগে চিন্তা করবেন যে আমি যে ট্রিপটা নিচ্ছি সেখানে যেখানে যাব সেখানে কি গেলে কি আমি কি ট্রিপ আরেকটা পাবো, এই চিন্তা করে কিন্তু আপনি ট্রিপটা ধরবেন। এখন দেখা গেল সকালে আপনি অফিস টাইম একটা ট্রিপ নিলেন গুলশান গিয়ে আপনি বসে থাকলেন, কিন্তু সেখানে কিন্তু আসার কোনো মানুষ নাই, সব যাওয়ার মানুষ সেখানে গিয়ে আপনি আবার সেই রিটার্ন যেখানে থাকেন সেখানে ফিরে আসবেন, সেখান থেকে আবার ট্রিপ নিয়ে যাবেন। কিন্তু এভাবে করবেন না। আপনি করবেন যে চিন্তা করবেন যে আমি যদি এখান থেকে সকালবেলা ধরেন, আমি যদি এখান থেকে একটা ট্রিপ নেই, ধরেন আমি যাত্রাবাড়ি থেকে প্রথম ট্রিপটা নিলাম, কোথায় যাব ধরেন সদরঘাট। ঠিক আছে, আমি সদরঘাট গেলে আমি একটা ট্রিপ পাবো। আচ্ছা, ধরেন যাব আমি পল্টন। ঠিক আছে, পল্টন গেলে কিন্তু আমি ট্রিপ পাবো। এরকম মানে আমি আপনাদেরকে এরকম বোঝাতে চাচ্ছি যে যেখানে যাবেন চিন্তা করে যাবেন যে আমি ওইখানে গেলে আমি আর একটা ট্রিপ পাবো কি না। এই হলো এক কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেখানেই যান ট্রিপ নিয়ে, যে গলির ভিতরেই ঢোকার পর গলি থেকে বের হয়ে মেইন রাস্তায় এসে আপনি স্ট্যান্ড খুঁজবেন যে কোথায় দাঁড়ালে ট্রিপ পাওয়া যায়। হ্যাঁ, আপনি যদি সারাটা দিন গলির ভিতরে বসে থাকেন, আপনাকে কিন্তু কেউ জিজ্ঞাসা করবে না, বা রাস্তার পাশে যদি বসে থাকেন কেউ কিন্তু জিজ্ঞাসা করবে না। হঠাৎ দুইটা একটা সারাদিনে জিজ্ঞাসা করবে। কিন্তু কিছু কিছু স্ট্যান্ড থাকে, সেই স্ট্যান্ডগুলোতে যদি আপনারা ট্রিপের জন্য দাঁড়ান, সেখানে দাঁড়ালে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি মনে করি যে আপনারা ট্রিপ পাবেন। তো বন্ধুরা, আমি কন্ট্যাক্টে ভাড়া সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি। আমি শনিবার যেহেতু বন্ধের দিন, সকাল 9টা বাজে বের হয়েছি, আমি 7টা বাজে বাসা চলে আসছি। তো মোটামুটি আল্লাহর রহমতে 1800-1900 টাকার মতো আমি ইনকাম করেছি। এই হচ্ছে আমার কথা। আর কথা হচ্ছে যে আপনারা কন্ট্যাক্টে ভাড়া মারেন, সমস্যা নাই, কিন্তু একটু দেখে শুনে চোখ কান খোলা রেখে আপনারা একটু কন্ট্যাক্টে ভাড়া মারবেন। এবং কন্ট্যাক্টে যারা ভাড়া মারেন তারা যাত্রীকে
হয়রানি করবেন না, এমনভাবে যে এত ভাড়া চাইবেন না যেন যাত্রী নারাজ হয়, অখুশি হয়, হ্যাঁ, আপনার ওপর মন মেজাজ খারাপ হয়ে যায়, এরকম মানে যেন না হয়। সঠিক ভাড়াটা চাইবেন যাত্রীর কাছ থেকে, তাহলে দেখবেন যাত্রী বলবে যে চলেন। যেমন ধরেন যাত্রাবাড়ি থেকে আপনার গুলশান ভাড়া হচ্ছে 200 থেকে 250 টাকা। এখন যদি আপনি সেখানে 300, 350, 400 টাকা চেয়ে বসে থাকেন, তাহলে তো মাথা নষ্ট হয়ে যাবে, তাই না? তো আপনি লিগ্যাল ভাড়াটাই চাইবেন। তো ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটা। সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।